গুড মর্নিং। আমরা এখন বেরোচ্ছি একটা নতুন ট্রিপে। কোথায় বেরোচ্ছি দেখতে পাবেন। এখন আমরা বেরোচ্ছি ভাইজ্যাকের উদ্দেশ্যে। আজকে হচ্ছে 1 তারিখ, 1 জানুয়ারি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়া যাচ্ছি আমরা কেরালা, কন্যাকুমারী। আমার সাথে আছে সঞ্জনা, আর আছে 2 ছেলে। ওইখানে একজন দুহাত তুলে। গাড়ি নিয়ে এবার স্টার্ট করছি রোড ট্রিপ, এপিক রোড ট্রিপ। এই আমাদের গাড়ি। আর এখন বাজে হচ্ছে 7:30। পৌঁছতে পৌঁছতে ভাইজ্যাক আজকে তো পৌঁছবো না, কালকেই পৌঁছবো, বা পৌঁছলেও আজকে অনেক রাতে। তো স্টার্ট দিচ্ছি, একটু পরে আবার কথা হবে। এইটা হচ্ছে হাইওয়ে। আমরা দাঁড়িয়ে আছি বেলদা থেকে একটু এগিয়ে। মোটামুটি আমরা চলে এসেছি বাড়ি থেকে 150 কিলোমিটার চালানোর পর একটু দাঁড়ানোর প্রয়োজন হয়েছে। এখন দাঁড়িয়ে আছি, বাকিরা ওইখানে ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট সেরে চটপট আমরা আবার এগোবো। সবাইকে, আজকে 2 জানুয়ারি। গতকাল যেরকম বলেছিলাম, আমরা 1 জানুয়ারি বাড়ি থেকে বেরিয়েছিলাম কলকাতা থেকে কন্যাকুমারীর উদ্দেশ্যে ভায়া কেরালা। আজকে আমাদের ট্রিপের দ্বিতীয় দিন। সকাল এখন 6:30 বাজে। আমাদের প্ল্যান ছিল গতকাল ভাইজ্যাক অবধি পৌঁছানো। হাওয়েভার সকালবেলা গতকাল একটু দেরিতে বেরোনোর জন্য পৌঁছতে পারিনি। তো আমরা ভাইজ্যাকের মোটামুটি 200 কিলোমিটার আগে একটা জায়গায় অন্ধ্রপ্রদেশেই একটা মোটেলে স্টে করেছি। তো এখন আমরা রওনা দিচ্ছি। আজকের গন্তব্য হচ্ছে তিরুপতি, যেটা এইখান থেকে মোটামুটি 1000 কিলোমিটার। তো যেতে সময় লাগবে অনেকটাই, 18 ঘন্টা মতো লাগবে। দেখা যাক, ইচ্ছে আছে তিরুপতিতে গিয়েই হোটেল নেওয়ার। যদি না খুব দেরি হয়ে যায়, তাহলে আবার গতকালের মতো এরকমভাবেই কোথাও একটা নাইট স্টে করতে হতেও পারে। গুড ইভিনিং। আমরা এখন 5টা 8 বাজে বিকেল। তো আমরা অলরেডি তিরুপতির পথে, যেটা আগেই বলেছিলাম। তিরুপতি পৌঁছতে আমাদের এখনও লাগবে মোটামুটি 8 ঘন্টা 25 মিনিট অ্যাজ পার জিপিএস দেখাচ্ছে এটা। আর পৌঁছবো রাত্রির 1:35। হাওয়েভার ডেফিনেটলি আমরা ওই সময়ের মধ্যে পৌঁছতে পারবো না, প্র্যাকটিক্যালি নট পসিবল, কারণ মধ্যখানে অনেকগুলো ব্রেক দিতে হবে। তো ব্রেক দিয়ে যাওয়া, তো একটু রেস্টেরও দরকার। এই মুহূর্তে আমার একটুখানি কোমরে ব্যথা শুরু হয়েছিল এতটা ড্রাইভ করার পর। একটুখানি রেস্ট নিয়ে স্ট্রেচ ব্রেক নিলাম 10 মিনিটের, একটু বেটার ফিল করছি। তো রাস্তা একদম মাখন, রাস্তা নিয়ে কোনো মানে এতটুকু কোনো সমস্যা বা অসুবিধার কোনো ব্যাপারই নেই। দুর্দান্ত হাইওয়ে। চারিদিকে মানে নারকেল গাছে ভর্তি আর কলা গাছে ভর্তি। তো আমরা ডাব খেয়েছি একটু আগে। বিশ্বাস করবে না, ডাব যেখানে কলকাতা 70 টাকা 80 টাকা পার পিস, না এখানে নিচ্ছে মাত্র 30 টাকা। 30 টাকা নিচ্ছে। তারপরে আমার বউ একটু দরদাম করছে, বলছে 25 টাকা। সে রেগে গেছিল, যদি বুঝতে পারিনি বাংলাতে বলেছে। তো 30 টাকা দিয়ে আমরা খেয়েছি। খুব ভালো মিষ্টি ডাব এবং বড় সাইজের ডাব। তো এখনো সাউথ ইন্ডিয়ান খাওয়া আমাদের শুরু হয়নি। সাউথ ইন্ডিয়ান খাওয়া আজকে থেকে হয়তো শুরু করবো। এতদিন বাড়ির কিছু খাবার ছিল, যেটা আমরা খেয়ে যাচ্ছিলাম। ধোসা, ইডলি, বড়া এইসব খেতে হবে। যেসা দেশ ওয়েসা ভেস, না করলে তো নয়। ঠিক আছে, চলো আবার দেখা হবে একটু পরে। একটা লু ব্রেক, ঢুকছি পেট্রোল পাম্পে।
অনেকক্ষণ ব্রেক নেওয়া হয়নি, তো এখন ব্রেক। মারছে নাকি? এই পেট্রোল পাম্প দিয়েছে? ছাঁ চকচকে নতুন একটা পেট্রোল পাম্প। পেছন দিকেই পাহাড়, জানি যাক না গে, অন্ধকারে দেখা যাবে বললো কিনা। মনটাকে ওরকম খুব ভালো সুন্দর লাগছে, লাগছে ভালো জায়গাটা। না বলছে, বললে আমরা আরো বেশি কলকাতা থেকে মনে এখন হবে। হ্যাঁ। আপাতত কত 1211 কিলোমিটার আমরা চলে এসেছি। 1211 কিলোমিটার আমরা কলকাতা থেকে চলে এসেছি। আজকে এখন অবধি দুপুরবেলা মোটামুটি কিন্তু আমরা কিছু ড্রাইভ আনহার করেছি আমাদের প্রথমে ফোন করলো 600 কিলোমিটার পড়ে মতো। যাওয়ার পর থেকে আরো আমার 400 হাফ হয়ে কিলোমিটার মতো যাচ্ছে। বাকি তিরুপতি পৌঁছতে। তিরুপতি পৌঁছবো, রাত্রি হয়ে যাবে। হুম, অন দা ওয়ে আরো অনেকগুলো ব্রেক নিতে হবে। হুম। একটা ব্রেক ছোট্ট এখন একটা দরকার ছিল, ওয়াশরুম ব্রেক, সেটাই। এখন তিরুপতির এই যে যেখানে চেকিং এর পয়েন্ট ছিল এন্ট্রির, সেখানে চেকিং জাস্ট ওভার হলো, গাড়ি চেকিং হলো, সবাইকে ইন্ডিভিজুয়ালি ফিজিক্যালি চেকিং করলো। আহ, প্রত্যেকটা খুঁটি নাটি চেকিং হয়েছে গাড়ির, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা এরা এড়াতে পারে, তার জন্য এগুলো করা, এবং সেটা ঠিকই আছে। তো করার পর এবার আমরা রওনা দিলাম ওখান থেকে, চেকপোস্ট থেকে এখন মন্দিরের দিকে। তো এই আমরা এখন এগোচ্ছি, পাহাড়ে অলরেডি তিরুমালা। ওঠা শুরু করে দিচ্ছি। যে পাহাড়ের ওপর আমরা এখন উঠছি, সামনে কয়েকটা গাড়ি যাচ্ছে, আমাদের পেছনেও বেশ কিছু গাড়ি আছে। রাস্তাটা দারুণ করেছে। আগের বার আমরা এসেছিলাম মোটামুটি 9 বছর আগে, তখন রাস্তাটা ভালো ছিল কিন্তু এতটা বাঁধানো ছিল না সাইডগুলো। তো এবারে দেখছি যত সময় যাচ্ছে কোয়াইট অবভিয়াস সেরকম ভাবেই এটা ডেভেলপও করেছে। মর্নিং সবাইকে। আমরা কালকে বলেছিলাম তিরুপতি এসছি, তিরুপতির দর্শনের জন্য কালকে বিকেলবেলা ওই 6টা নাগাদ পৌঁছেছিলাম উপরে তিরুমালা পাহাড়ের উপর। দেখিয়েও ছিলাম মানে চেকিং এর জায়গাটা, সিকিউরিটি চেকিং এর জায়গা। তিরুপতিতে গিয়ে ওই ওপরে তিরুমালাতে গিয়ে দেখলাম যে দর্শন পুরোপুরি বন্ধ, এবং আজকে যারা দর্শনের জন্য ভোর থেকে দাঁড়াবে, ভোর 5টা থেকে, তাদেরকে 24 ঘন্টার ওয়েটিং। তো ন্যাচারালি অত সময় তো নেই, অতক্ষণ দাঁড়াতেও একটু অসুবিধে। তো সেই জন্য আমরা সেই প্ল্যানটা ড্রপ করলাম। তিরুপতিতে আমরা ওপরে তিরুমালাতে গিয়ে এমনি মন্দির প্রাঙ্গণে আমরা একটা করলাম, দর্শন করলাম পুরোপুরি। ওখানে এতটাই ভিড় যে প্রসাদও পাওয়া যাচ্ছে না। তো করে রাত্রিবেলা আমরা হোটেলে ফিরেছি নিচে তিরুপতিতে। ওখান থেকে আজকে সকালবেলা আমরা বেরিয়েছি, সকাল ঠিক না 10টা নাগাদ, একটু দেরি হয়ে গেছে। বেরিয়ে আমরা এখানে এসেছি, এটা হচ্ছে ভেঙ্কটেশ্বরা মন্দির, স্বামী মন্দির। এইটা তিরুপতি যেখানে আমরা হোটেলে ছিলাম সেখান থেকে 10 কিলোমিটার মতো। তো এইখানে খুব সুন্দর ভাবে আমরা পুজো দিতে পেরেছি। একটুও ভিড় ছিল না, অল্প যেইটুকুনি লোক থাকে সেইটুকুনি। লাইন দিয়ে খুব সিস্টেমেটিক্যালি পুজো দেওয়া হয়েছে, প্রসাদ পেয়েছি। এবং আমাদেরকে তিরুমালা পাহাড়ে ওখানকার লোকজনও বললো যে ওখানে দর্শন না পেলে এইখানে দর্শন পেলেও একই ব্যাপার, খুবই ভালো জায়গা। তো দর্শন করলাম এখানে, এখানে দর্শন করে এখন 12টা বাজে মোটামুটি। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি ফর কোয়েম্বাটোর, তামিলনাড়ু। কোয়েম্বাটোরে ওখানে আমরা আদিযোগী দর্শন করে কোচিতে যাবার প্ল্যান। হয়তো কোচি আজকে পৌঁছাতে পারবো না, অনেকটাই রাত হয়ে যাবে। তো কোয়েম্বাটোরে স্টে করবার প্ল্যান আপাতত করেছি। তো যেতে যেতে দেখা যাক কিরকম। রওনা দিয়ে দিয়েছি গাড়ি করে এখন আমরা। উদ্দেশ্য, উদ্দেশ্য বলছি, ডেস্টিনেশন কোয়েম্বাটোর, আদিযোগী। তবে আদিযোগী এখন চেক করলাম গুগলে, 8:30টার সময় সন্ধেবেলা ক্লোজড হয়ে যায়, আর আমাদের এখন অ্যারাইভেল টাইম দেখাচ্ছে 9:30। অবভিয়াসলি 9:30টায় পৌঁছতে পারবো না, কারণ 500 কিলোমিটার এখান থেকে। আর এখন বাজে হচ্ছে 12টা 21। তো 9:30টায় যদি গুগল টাইমই দেখায়, আমাদের ব্রেক নিয়ে যেতে যেতে মোটামুটি 11টা বেজে যাবে। তো আজকে দেখবার কোনো সম্ভাবনাই নেই, কাজে যেহেতু নেই সেহেতু আমরা আরেকটু সময় নিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থেই যাব। কোনো তাড়াহুড়ো নেই। আজকে কোয়েম্বাটোরে আমরা চেক ইন করবো হোটেলে, করে কালকে সকালবেলা আর্লি মর্নিং আমরা আদিযোগী দেখে ওখান থেকে কোচির উদ্দেশ্যে রওনা দেবো। 1000 years later. হাইওয়েতে পড়ে গেছি আমরা, কোয়েম্বাটোরের দিকে যাচ্ছি এখন। তো একটা ডান দিকে খুব একটা সুন্দর পাহাড়, চারিদিকেই পাহাড়ে মোড়া তিরুপতি শহরটা। তো এই পাহাড়টা একবার দেখিবে, হাইওয়ের চারপাশটা কি সুন্দর লাগছে দেখতে। সুপ্রভাত সবাইকে। আমরা এখন কোয়েম্বাটোরে। কাল, আজকে হচ্ছে 5 তারিখ, কালকে আমরা
রাত্রিবেলা, মানে 5 তারিখই বলতে পারেন। রাত্রিবেলা তখন বাজে হচ্ছে অলমোস্ট 2:30। সেই সময় আমরা কোয়েম্বাটোর রিচ করেছি ফ্রম তিরুপতি। তো গতকাল রাত্রে এসছি, আমরা হোটেল সেরকম ভাবে পাইনি তিরুপতি এই কোয়েম্বাটোরে পৌঁছানোর পর, যেহেতু এত রাত হয়ে গেছিল। এখন বাজে সকাল 7টা। আমরা আদিয়োগীতে চলে এসেছি দর্শনের জন্য। এখান থেকে আমরা আদিয়োগী এখন দেখব, দেখে এখান থেকে এখন আমরা আবার কোচির জন্য রওনা দেবো। এসছি আদিয়োগীটা দারুণ জায়গা। এর আসার রাস্তাটাই খুব সুন্দর, চারিদিকে গ্রিনারি, তাল গাছ, ডাব গাছ, কলা গাছ, সব দিয়ে পুরো ভর্তি রাস্তাটা। পাহাড়ের কোলে এই আদিয়োগীর স্থাপন করা। এইখানে সামনেই আদিয়োগী, আপনাদের দেখাই। আদিয়োগী ডিজাইনটা দিয়েছেন হচ্ছে আমাদের সদ্গুরু। এইখানে ঈশা যোগা সেন্টার আছে এবং দ্যাট ইজ ফ্রি ফর অল। যে কেউ এসে সেখানে প্র্যাকটিস করতে পারে। আর দ্যাট ইজ ফর ওয়েলবিং অফ হিউম্যান বিংস, নিজেদের ওয়েলবিং এর জন্য এটা করা। আদিয়োগীটা এখান থেকে যেটা দেখছি দারুণ লাগছে দেখতে। সামনেই পাহাড়ের কোলে এত বড় একটা স্ট্রাকচার মহাদেবের, অসাধারণ বিউটি, অসাধারণ বিউটি। চারপাশ পুরো খোলা, গাছে ভর্তি। আশাটা একদম সার্থক। কোয়েম্বাটোর আমরা এসেছি শুধু এই দর্শনের জন্য, এসে দারুণ লাগবে। আমরা আমাদের এই কেরালা ট্রিপে আজকে 5ম দিনের 5মতম স্টেটে আমরা প্রবেশ করলাম। আমরা 1 তারিখে বেরিয়েছিলাম কলকাতা থেকে। তো ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, আজকে ফাইনালি কেরালা। এইমাত্র আমরা চেকপোস্ট ক্রস করলাম। এখন বাজে 11টা সকাল। আমরা এখান থেকে যাচ্ছি কোচি। ফোর্ট কোচিতে আমরা একটু ঘুরবো আজকে, ঘুরে আজকের দিনটাই কোচিতে থাকবো। কালকে আমরা মুন্নারের জন্য বেরিয়ে যাবো কোচি। কেরালার রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। ফার্স্ট টাইম আমাদের কলকাতা থেকে এত দূর অব্দি গাড়ি নিয়ে ভারতবর্ষের একদম মানে একদম নিচে যে স্টেটটা আছে, নিচে বলতে জিওগ্রাফিক্যালি নিচে, অন্য কোনো মানে নয়, সেই স্টেটে আমরা এখন গাড়ি চালাচ্ছি। তো এটা ভাবাই যায় না আমরা কলকাতা থেকে এত দূর চলে এসেছি। অলমোস্ট 2300 কিলোমিটার আমরা ট্রাভেল করে ফেলেছি অলরেডি।